আমার রাসূল বলেন, আল্লাহ আপনি আমার একটা জীবন দিয়েছেন, আমার তো মনে চায় আপনার রাস্তায় জিহাদ যুদ্ধ করি, শহীদ হই, সুম্মা আগজুয়া ফাউক্তাল, আবারও আরেকটা জীবন দিলে আমি আবারও আপনার পথে যুদ্ধ করি, আবারও শহীদ হই। আল্লাহ এভাবে যদি আপনি আমাকে হাজারো জীবন দেন, আমার ইচ্ছা তো আপনার পথে বারবার যুদ্ধ করি আর বারবার শহীদ হই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল আমিন সমাজ কল্যাণ যুব সংঘ বাহাদুরপুর দক্ষিণ টিকরপাড়া বেয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আজকে আসছি, কি পরিস্থিতির মধ্য দিয়ে আজকের প্রোগ্রামে আসছি, একেবারে যদি এটা না বলি তাইলে হয় না, আপনাদের একটু জানা উচিত। আমার আহলিয়া, আমার ছোট্ট সন্তান, আমার আম্মা, তিনজন আজকে মেডিকেলে অসুস্থ। আমি ওই অবস্থায় রেখে সকাল 9টায় রওনা দিছি বাড়ি থেকে না খেয়ে। তারপরে ওদেরকে মেডিকেলে দিয়ে বিমানবন্দরে আসতেছি। আপনার 4টায় হলো ফ্লাইট, 4টা 4:30টায় সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট 4টা 30 বিমান। আমরা গাজীপুর চৌরাস্তার কাছাকাছি আসার পরে এমন প্রচন্ড জ্যাম, এটা সবাই জানে গাজীপুরের জ্যাম, যারা ওই অঞ্চলে যায়, ঢাকায় যায়, তারা হোরা কইরা প্রাইভেট কার থেকে নাইমা মোটরসাইকেলে উঠছি।
মোটর সাইকেলেও জ্যাম, যেতে পারতেছে না। মোটর সাইকেল বললাম উল্টা দিকে নিতে, উল্টা দিকে নিচে, পুলিশ থামাইছে। পুলিশে বললাম যে প্রোগ্রাম আছে সিলেট, তাড়াতাড়ি ছাড়েন। হুজুর হুজুর বললা ছেড়ে দিল। এরপরে আসলাম বিমানবন্দরে, 4:10 হয়ে গেছে। আসছি, এখন আমরা তো 3 জন প্রাইভেট কারে ছিলাম, কিন্তু মোটর সাইকেলে তো একজনের উপরে নেওয়া যায় না। এখন আমি আছি কিন্তু আমার সাথে 2 জন নেই। এখন কেমনে কি একা একা এত দূরের সফর, আর নিরাপত্তার বিষয় আছে, অনেক কিছুই আছে। একা একা কি করব, ফোন দিচ্ছি, হঠাৎ করে কিছুক্ষণ পরে একজনকে পাইছি বলতে আসছে, কিন্তু বোর্ডিং পাস আধা ঘন্টা আগে বোর্ডিংয়ের সিস্টেম বিমানবন্দরে, তো সেখানে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম। তো যাই হোক, আল্লাহ রহমত করলে পরবর্তীতে 2 জন উঠতে পারছি বিমানে, 2 জন। বাকি একজনকে রাইখে আসতে হয়েছে, সে আবার বাড়িতে চলে গেছে। তো এই হালতের মধ্য দিয়ে আসছি, সারা দিন খাওয়া নাই, এর মধ্যে কিন্তু ভাতের সাথে সাক্ষাৎ নেই, কথা এই দৌড়ের উপরে খালি। এর মধ্যে আসরের নামাজ গেছে, আল্লাহ মাফ করুক বলতে হচ্ছে। এই হলো আমাদের মাহফিলার বক্তাদের অবস্থা। আসরের নামাজ বিমানে, উজু করব, নামাজ পড়ব, এটা সুযোগ হয় নাই। মাগরিব আসর 2টা একসাথে বসছি আইসা, আস্তাগফিরুল্লাহ। এটা অনলাইনে যাইলে অনেকে শুনবে। কিন্তু আমাদের হালতটা এমন যে মানুষ বাহির থেকে পরিস্থিতি বুঝতে চায় না। শরীরের অবস্থা এমন খারাপ হয়েছে যে আমি সারাদিন রোজা রাখলে যেমন না, বিকেলবেলায় শরীর প্রচণ্ডভাবে, হঠাৎ করে রোজা রাখলে যেমন হয়, এমন লাগতেছে। খাওয়া নাই, কিছু নেই, ঘুম নাই। এর মধ্যে অসুস্থ, বাড়িতে আমার ছোট বাচ্চাটা অসুস্থ, মাথায় কি জানি হয়েছে, চরম কান্নাকাটি করে, রাত্রে ঘুমাইতে পারে না। তো এখন এই অবস্থায় আপনাদের এখানে আসছি, অল্প খাইছি, খাওয়ার পরে একটু নামাজ পড়বো, রেস্ট নিব। বারবার দরজায় গিয়ে বলতেছে, হুজুর আপনার সময় হয়ে গেছে, হুজুর আপনার সময় হয়ে গেছে। এই তো বাস্তবতা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো। তবু আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কতটা চেষ্টা করি, কতটা কষ্ট করি, বা এই লাইনে যারা বক্তা বা পরিচিত যারা, অন্তত এদের যে কি পরিমাণ কষ্ট, খ্যাতির বিড়ম্বনা, এটাকে বলে খ্যাতির বিড়ম্বনা। অনেক আলেমরা অসুস্থ হয়ে যাচ্ছে প্রোগ্রাম করতে করতে, মানুষের চাহিদা কি করবে, হুজুর একটু আসেন, একটু সময় দেন, এইভাবে করতে 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 এমন একটা টাইট শিডিউল শীতের সিজনে হয় যে বক্তাদের ঘুমের সময়, খাওয়ার সময় থাকে না। তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন, অন্তত দোয়াটা তো করবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলে না আমি। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এর 154, 55, 56 সম্ভবত এখান থেকে 2-3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين বলেন, ও আমার বান্দা, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা একমাত্র আল্লাহর কাছেই চাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাওয়ার তরিকাও বলে দিলেন। আজকে আমি মোটামুটি মোটা দাগে 2-3টা বিষয়ে কথা বলবো। নাম্বার 1 নামাজ, 2 সবর, 3 শাহাদাত, শাহাদাতের মর্যাদা, শহীদদের মর্যাদা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই আমি আপনাদেরকে একটু শহীদের মর্যাদা, যেহেতু ইন্ডিয়ান হিন্দুত্ববাদী সরকার, এরা বলতেছে সিলেট দখল করবে, চট্টগ্রাম দখল করবে, নেত্রকোনার নামও বলে, তাইলে আমাদের শাহাদাতের তামান্নাটা আগে জাগায় দিতে হবে।
উম্মার যুব সমাজের মধ্যে শাহাদাতের তামান্না এটা খুব জরুরি হয়ে পড়ছে। এমনিতেও মুসলমানদের এর চাইতে বড় সফলতা আর কি হইতে পারে, যেটা রসুল নিজেই চাইতেন। লাওয়াদিত্তু আন আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আয় আল্লাহ, আমার রসুল বলেন, আয় আল্লাহ, আপনি আমার একটা জীবন দিয়েছেন, আমার তো মনে চায় আপনার রাস্তায় জিহাদ যুদ্ধ করি, শহীদ হই। সুম্মা আগজুয়া ফাউক্তাল, আবারও আরেকটা জীবন দিলে আমি আবারও আপনার পথে যুদ্ধ করি, আবার শহীদ হই। আয় আল্লাহ, এভাবে যদি আপনি আমাকে হাজারো জীবন দেন, আমার ইচ্ছা তো আপনার পথে বারবার যুদ্ধ করি আর বারবার শহীদ হই। রাসূলের চাওয়া। সুবহানাল্লাহ। কার চাওয়া? রাসূলের চাওয়া।